দেখুন, এটা প্রত্যাশিত জয়, অধর্মের বিরুদ্ধে ধর্মের জয়। পশ্চিমবঙ্গ নিয়ে ভারতীয় জনতা পার্টির একটা বড় চ্যালেঞ্জ ছিল, অঙ্গ বঙ্গে কলিং। আমাদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন আজ বাস্তবায়িত হয়েছে। আমরা গোটা পশ্চিমবঙ্গ মানুষের তাদের সবাইকে নতমস্তকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই তাদের ঐতিহাসিক জনসমর্থনের জন্যে। তার সাথে সাথে আপনারা জানেন ধর্মনগরে একটা উপনির্বাচন হয়েছিল, সেখানেও ভারতীয় জনতা পার্টির ঐতিহাসিক জয় হয়েছে। কমিউনিস্ট এবং কংগ্রেসের জামানত বাজেয়াপ্ত হয়েছে। আসামে আমাদের তৃতীয়বারের মতো সরকার হ্যাট্রিক জয় আমরা করেছি হিমন্ত বিশ্ব শর্মাজির নেতৃত্বে। পন্ডুচেরিতে আমাদের এনডিএ সরকার এসছে। ইভেন আমাদের বিভিন্ন জায়গাতে ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে। এটা প্রমাণ করে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির প্রতি মানুষের যে অগাধ বিশ্বাস এবং ভরসা, এবং বিজেপি যেভাবে সুশাসন রাজ্যে রাজ্যে করছে তারই কিন্তু একটা প্রতিফলন এই নির্বাচনের ফলাফল। আমরা অত্যন্ত আনন্দিত। এই উপলক্ষে আজ ফটিকরায় মণ্ডলের সমস্ত কার্যকর্তারা মিলে আমরা বিজয় মিছিলে সামিল হয়েছি, এবং প্রতিটা কার্যকর্তার মনে বিশাল একটা আনন্দ এবং উৎসাহ, এবং সবচেয়ে বেশি খুশি যে আমরা ভারতীয় জনতা পার্টির সরকার গঠন করতে পেরেছি, এবং পশ্চিমবঙ্গের হিন্দু সনাতন ধর্মাবলম্বী মানুষের ভবিষ্যৎ সুরক্ষিত করার যে নির্বাচন হয়েছে এটা ঐতিহাসিক। তার জন্য আমরা পুনর্বার তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা দেখতে পেয়েছি আপনি নিজে ধর্মনগর এবং পশ্চিমবাংলায় আপনি নির্বাচনী প্রচার করেছেন, তো সেটা নিয়ে কি ব্যাখ্যা দেবেন? দেখুন, দল যখন যাকে যেখানে দায়িত্ব দেয় সেখানে আমাদের যেতে হয়। আমরা দলের সৈনিক এবং কার্যকর্তা, সেই হিসেবে আমরা কাজ করি যে বিভিন্ন জায়গাতে গিয়ে। ধর্মনগরেও দল আমাকে যে দায়িত্ব দিয়েছিল আমি নিষ্ঠার সাথে সেই দায়িত্ব পালন করেছি, এবং পশ্চিমবাংলায়ও বিভিন্ন 3-4টা বিধানসভাতে আমি প্রচার করেছি। এবং যে আনন্দের বিষয়, যে বিধানসভাতে গিয়ে আমি প্রচার করেছি সবগুলি বিধানসভা আসন আমাদের জয়ী হয়েছে। বিশেষ করে আমাদের শ্যামপুকুর বিধানসভা, যাদবপুর বিধানসভা, জোড়াসাঁকো বিধানসভা, পানিহাটি বিধানসভা। তো এই জয় হচ্ছে মানে অধর্মের বিরুদ্ধে ধর্মের জয়, সনাতন বিচারধারার জয়। পশ্চিমবাংলার জয় হচ্ছে পশ্চিমবঙ্গের অগণিত মানুষ যারা গত 15 বছর তৃণমূলের অত্যাচারে যারা লাঞ্ছিত ছিলেন, অত্যন্ত কষ্ট পেয়েছেন, তাদের জয় হয়েছে। এবং সর্বোপরি পশ্চিমবাংলার মানে সাধারণ মানুষ যারা নিঃশ্বাস নিতে পারেনি, যাদের স্বাধীনতা ছিল না, আজ তারা কিন্তু মুক্ত আকাশে শ্বাস নিতে পারবেন। তাদের স্বাধীনতা তারা লাভ করেছেন, এবং এই জয় নিঃসন্দেহে একটা ঐতিহাসিক বিজয়। আমরা মনে করি ভারতীয় জনতা পার্টি এই যাবৎকালের সবচেয়ে বড় জয় আমাদের এই পশ্চিমবাংলার জয়। আসামেও আমাদের জয় হয়েছে, কিন্তু আসামের চাইতেও পশ্চিমবাংলার জয় নিঃসন্দেহে আমাদের কাছে একটা বাড়তি উন্মাদনা এবং উদ্দীপনা প্রতিটা বিজেপি কর্মীর সমর্থকদের মধ্যে বা প্রেরণ করবে। পশ্চিমবাংলায় 15 বছর পর নতুন একটা সূর্যের আলো দেখতে পেয়েছে পশ্চিমবাংলার মানুষ, সে বিষয়ে কি ব্যাখ্যা? এটা আমি বলে দিয়েছি অলরেডি। পশ্চিমবাংলায় যেভাবে মানে মহিলারা ধর্ষিতা হয়েছেন, পশ্চিমবঙ্গ বর্তমানে সেটা স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী চৈতন্য মহাপ্রভু বা রবীন্দ্রনাথ ঠাকুরের পশ্চিমবাংলার নেই। সেই পশ্চিমবাংলাকে মমতা ব্যানার্জির কুশাসনে সেটাকে মুঘল সাম্রাজ্যে পরিণত করেছিল। সেটা শেখ শাহজাহান হোক, জাহাঙ্গীর হোক, কিংবা হুমায়ুন কবির, যারা পশ্চিমবাংলাকে পশ্চিম বাংলাদেশ তৈরি করার চক্রান্ত করেছে, তার বিরুদ্ধে এই নির্বাচন হয়েছে। মানুষ জেগেছেন, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষ জাগ্রত হয়েছেন, এবং তারা এই পশ্চিমবঙ্গকে আগামী প্রজন্মকে সুরক্ষিত করার জন্য তারা পরিবর্তনের জন্য ভোটদান করেছেন। শুধুমাত্র হিন্দু সনাতন ধর্মাবলম্বী মানুষের জন্য নয়, ওভারঅল পশ্চিমবঙ্গের যে দুর্নীতি, যে করাপশন ভারতবর্ষে কোনো রাজ্যে এমন হয় না। এর বাইরেও যে কোনো নির্বাচন হোক, পশ্চিমবঙ্গে খুন, সন্ত্রাস, মারামারি, মানুষের প্রাণ যাওয়া, মানে বোমা ফাটানো, অনেক কিছু হয়েছে। এই প্রথমবার নির্বাচন কমিশনের কারণে মানুষ সুষ্ঠু এবং অবাধে নির্ভয়ে ভোটদান করার সুযোগ পেয়েছে, এবং এই ভোটদান নিঃসন্দেহে মানুষ পরিবর্তনের জন্য দিয়েছে, এবং এই সেই পরিবর্তন হয়েছে। আমরা পুনর্বার নতমস্তকে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই মাটিকে প্রণাম জানাচ্ছি, এবং স্বামী বিবেকানন্দের মাটিকে প্রণাম জানাচ্ছি। সেখানকার সমস্ত গণদেবতাদের প্রণাম জানাচ্ছি যারা ভারতীয় জনতা পার্টিকে জয়ী করার জন্য এগিয়ে এসেছেন এবং তাদের সমর্থন আমাদের দিকে দিয়েছে। পরিশেষে ফটিকরায় বিধানসভাবাসীর কাছে আপনি কি বার্তা রাখবেন যারা আজকে ফটিকরায় বিধানসভার প্রত্যেকটা মানুষ আমরা এই মুহূর্তে একত্রিত? আগামী দিনে এই বিধানসভা কেন্দ্রেও যারা আজকের দিনে বামগ্রেস আছে তাদেরকেও আমরা জামানত বাজেয়াপ্ত করব। আর বামগ্রেস ইতিমধ্যে মুক্ত হয়ে গেছে। আর তার চাইতে ঐতিহাসিক বিষয়, এই মুহূর্তে কিন্তু কমিউনিস্ট মুক্ত ভারত হয়ে গেছে। কোনো রাজ্যে বর্তমানে আর কমিউনিস্ট নেই। পাকিস্তানের দালাল, চীনের দালাল, বাংলাদেশের মৌলবাদী বিচারধারার যারা দালালি করে, সেই কমিউনিস্ট পার্টি, হিন্দু বিরোধী কমিউনিস্ট পার্টি, দেশ বিরোধী কমিউনিস্ট পার্টি, তাদেরকে দেশের মানুষ যোগ্য জবাব দিয়েছে। একমাত্র ছিল কেরল,
সেই জায়গা থেকেও তারা শেষ হয়ে গেছে। তাই বর্তমানে আমরা অত্যন্ত আনন্দের সহিত বলতে পারি যে কমিউনিস্ট মুক্ত ভারতের স্বপ্ন আমরা যেটা দেখেছিলাম সেই স্বপ্ন আজ পূরণ হয়েছে। আজকের পর থেকে কোনো রাজ্যে আর কমিউনিস্ট বলে কিছু রইল না। ধন্যবাদ।